আপনারা জানেন আমরা ইতিমধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ৩ শতাধিক ককটেল, অসংখ্য দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। সেই ধারাবাহিকতায় গতকাল ৪ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর আর্মি ক্যাম্প, নড়িয়া উপজেলা আর্মি ক্যাম্প ও ডামুড্ডা আর্মি ক্যাম্প হতে যৌথ বাহিনীর মাধ্যমে ৩টি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি টমাহক শটগান, ২টি AK.22 বোর সেমি অটোমেটিক রাইফেল, 3টি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান অ্যামিউনিশন, ৫৭ রাউন্ড রাইফেল .22 ব্যারেল অ্যামিউনিশন, ১২ রাউন্ড 9mm পিস্তল অ্যামিউনিশন, একটি বিদেশি ডেকার এবং ৩ বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করে। উক্ত ঘটনায় সম্পৃক্ততার জন্য সন্ত্রাসী মন্টু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করে। উল্লেখ্য যে সন্ত্রাসী মন্টু তালুকদারের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলমান রয়েছে। প্রায় একই সময় গতকাল রাতে নড়িয়া আর্মি ক্যাম্প হতে মেজর অনন্যর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি আভিযানিক দল মুক্তাচরের চর ইউনিয়নের অন্তর্গত নয়ন মাতবরকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি ১৯ বন্দুক, 7টি কার্তুজ, 3টি রামদা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং উক্ত ঘটনায় সম্পৃক্তের জন্য রাব্বি মুলরকে আটক করা হয়। প্রায় একই সময় ডামুড্ডা আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে আরেকটি আভিযানিক দল মেজর আবরারের নেতৃত্বে দামুড্ডা থানার ইরিকোটি এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন, 2টি চাইনিজ কুড়াল, 2টি চাপাতি এবং 2টি ছুরি উদ্ধার করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক কাজ করে চলেছে। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।